সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তার গুলশানের বাসভবনে গেছেন বাংলাদেশে সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেজানুল হক। রেজানুল হক, যতটুকু তথ্য আমাদের কাছে আছে তারা সন্ধ্যা 7টায় গিয়েছেন, তারা কি দেখা করেছেন এর মধ্যে না করবেন, এবং কি ধরনের আসলে আজকে তারা কথা বলবেন বা কথা বলার সুযোগ তাদের হয়েছে কিনা একটু জানতে চাই আপনার কাছ থেকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মৌমিতা, যেটুকু জানতে পেরেছি যে এরই মধ্যে কিন্তু ভিতরে প্রবেশ দেখেছি একদম কাটায় কাটায় যখন 7টা বাজে তখনই কিন্তু পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পুলিশ প্রোটোকলের মাধ্যমে এখানে এসেছেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে ফিরোজায় কিন্তু প্রবেশ করেছেন। এখন পর্যন্ত কিন্তু 5 থেকে 6 মিনিট হয়েছে তিনি ভিতরে প্রবেশ করেছেন এবং তার সাথে আরও 2টি গাড়ি বহর ছিল। এবং আমরা যতটুকু গুঞ্জন শুনেছি যে বিএনপির মহাসচিব, এটি আমি আগেই খোলাসা করে বলি যে বিএনপির মহাসচিব আগেই ভিতরে প্রবেশ করেছেন, সেটি গণমাধ্যম কর্মীদের আসার আগেই তিনি ভিতরে আছেন এমনটি গুঞ্জন আমরা আগে জানতে পেরেছি। এবং যতটুকু বলা হয়েছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতেই তিনি এখানে এসেছেন, তার সাথে সৌজন্য বৈঠক করবেন, তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করবেন। এর বাইরে যতটুকু আমরা দেখছি যে সমসাময়িক রাজনীতি, বাংলাদেশের পরিস্থিতি, সামনের নির্বাচন, সেই সাথে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন পর যদি কোনো সম্প্রীতির সম্পর্ক তৈরি করা সম্ভব হয় এবং কি কি ক্ষেত্রে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে একটি সম্মানসূচক, একটি শ্রদ্ধাবোধ এবং পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে কিন্তু এখানে কথাবার্তা হতে পারে এমনটি আমরা জানতে পেরেছি। এর আগে বলে রাখি যে ইসহাক দার কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কিছুক্ষণ আগে, অর্থাৎ ফিরোজায় আসার আগে তিনি কিন্তু যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করে এসেছেন। আপনাকে আরেকটু বলে রাখি যে সারাদিন ধরেই কিন্তু তার বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং কর্মসূচি ছিল ইসহাক দারের। আপনি জানেন যে গতকাল শনিবার দুপুরের পরে পাকিস্তানের একটি বিশেষ ফ্লাইটে বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন এবং সেদিনই তিনি পাকিস্তান এমবাসিতে পৌঁছান। সেখানে তিনি দেশের জানতে চাই আজকের এই সাক্ষাৎটি কি পূর্ব নির্ধারিত ছিল? দেখুন, ইসহাক দারের যে বৈঠকটি সেটি কিন্তু আমরা গতকালই জানতে পেরেছি যে ইসহাক দার বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন, সেই সাথে তার স্বাস্থ্যের খোঁজ খবর নেবেন এবং চলমান রাজনীতি নিয়ে কথা বলবেন। দুই দেশের সম্প্রতি নিয়েও কথা বলতে পারেন, তবে চলমান রাজনীতি এবং দুই দেশের মধ্যে নতুন করে বন্ধুত্বের যে সম্পর্ক সেটি নিয়ে কথা হবে কি হবে না এই বিষয়ে কিন্তু নিশ্চিত করে কিছু বলা হয়নি। তবে এইটুকু নিশ্চিত ছিল যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে তিনি ফিরোজায় আসবেন, সেটি 7:30টায় নির্ধারিত ছিল, কিছুটা এগিয়ে আনা হয়েছে। নিশ্চয়ই যদি তাদের মধ্যে কোনো কথাবার্তা হয়ে থাকে নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা সেটা জানবো। অনেক ধন্যবাদ আপনাকে রেজওয়ান আমাদের সাথে যুক্ত হবার।